বাংলা লিপি। বাংলা লিপির গঠনকার্য শুরু হয় সেন যুগে। পাঠান যুগে বাংলা লিপি মোটামুটি স্থায়ী আকার ধারণ করে। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনে ছাপাখানা স্থাপিত হওয়ার মাধ্যমে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে। বাংলা লিপির অক্ষর বা বর্ণের আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার। ভারতীয় লিপির দুটি রূপ, যথা ব্রাহ্মী লিপি, পশ্চিমা লিপি। ব্রাহ্মী লিপির আবার তিনটি রূপ, যথা খরষ্টি লিপি, মধ্য ভারতীয় লিপি, পূর্বী লিপি। ব্রাহ্মী লিপির একটি রূপ পূর্বী লিপি থেকে বাংলা লিপি ও বর্ণমালা উদ্ভব হয়েছে। সকল ভারতীয় লিপির সৃষ্টি ব্রাহ্মী লিপি হতে। সম্রাট অশোকের রাজত্বকালে ব্রাহ্মী লিপির প্রচলন ঘটে। সম্রাট অশোক তার অধিকাংশ কর্ম লেখেন ব্রাহ্মী লিপিতে। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি বা বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। পূর্বী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটে একাদশ থেকে দ্বাদশ শতকের মধ্যে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা লিপির উদ্ভব হয় সপ্তম শতাব্দীতে। পৃথিবীর প্রায় সকল লিপির উদ্ভব হয়েছে ফিনিশীয় লিপি থেকে। খরষ্টি লিপিমালা লেখা হয় ডান দিক থেকে। বিগত সালের প্রশ্নাবলী: কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? পাঠান যুগে। বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।